বলেন তো হেদায়েত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূল তার চাচাকে বোঝাইতেছে, চাচা আপনি তো মারাই যাবেন, মারাই যাবেন, মারাই যাবেন। আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিব। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দিয়ে বলতেছে, ফাতিসা মুহাম্মদ, আমি তোমাকেও জানি তুমি সত্য নবী, তোমার মধ্যে কোনো ভেজাল নাই, তুমি সত্য নবী, সত্য নবী। আমি আমার পুরা জীবন যৌবন আমি তোমার পিছনে কাটিয়েছি। তুমি যখন 3 বছর একা একা ছিলে, তোমাকে যখন কাফের মুশরিক ইহুদিরা বয়কট করেছিল, ওই বয়কটের সময়ও আমি আবু তালেব তোমার সঙ্গেই ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি ইসলামকেও ভালোবাসি, নবী মুহাম্মদ তোমাকেও ভালোবাসি, কিন্তু শেষ বেলায় তুমি আমাকে কালেমার দাওয়াত দিও না, কারণ এই ইহুদি মুশরিক নাসারা যারা আছে তারা আমাকে বলবে মরার পরে আবু তালেব মরার ভয়ে ইসলাম গ্রহণ করেছে। কি বলছে? আবু তালেব মরার ভয়ে, কবরের ভয়ে সে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং আমি এই বদনাম নিতে চাই না, আমি ইসলাম গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি তারে যতই হিদায়াত দিতে চান, তার কপালে হেদায়েত নাই, তার নসিব খারাপ। ও নবী, আপনি চাইলে আপনি তাকে হেদায়েত দিতে পারেন না, কিন্তু আমি রব যারে চাই আমি তার হেদায়েতের মালা তার গলায় পরিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। রাত্রি গভীর, আউফ ইবনে মালিক রাতের বেলায় দৌড় দিয়ে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের মধ্যে স্বপ্নে ডাক দিলেন, আপনি ঘুমান, দরজা খুলেন। আল্লাহ রাসূল দরজা খুলে দিয়েছে, ডাক দিয়ে বলতে, সাউ এসেছো, তুমি এসেছো, আমি তো তোমার কবে থেকে ডাক দেই। তুমি সর্বপ্রথম যেই দিন বলেছিলে মুহাম্মদের সঙ্গে দেখা করবে, আমি তো সেই দিন থেকে পথ চেয়ে তাকিয়ে আছি। আউফ, তুমি আসছো, আসছো, আমার ঘরের ভিতরে আসো। বলেন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক কোন দিকেই তাকায় না, নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল ডাকতে বলতে, সাউ কি ব্যাপার, কি ব্যাপার, কি দেখো আমার দিকে তাকিয়ে? আউফ 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, মানুষের চেহারা দেখেছি কিন্তু আপনার মতো চেহারা দেখে নাই। আমি অনেক মানুষের আদর্শ দেখেছি কিন্তু আপনার মতো আদর্শ দেখে নাই। আমি অনেক মানুষকে চিনি কিন্তু আপনার মতো মানুষ চিনি নাই। বলেন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক 2 চোখের পানি ছেড়ে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা যতই দেখি ততই দেখতে ভালো লাগে, যতই চেয়ে চেয়ে দেখি আমার দৃষ্টি শক্তি আরো উৎফুল্লিত হয়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হায়াতে জিন্দেগি কার কতদিন জানা নাই, আপনি দ্রুত আমাকে পড়ায় দেন আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কালেমা গ্রহণ করে নিলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতে, সাউফ, তোমার পরিবারের সদস্য কয়জন? বলে আমরা 3 জন, আমার একটা ছেলে আছে, আমার বিবি আর আমি। বলতেছে, যাও যাও, এই কালেমার দাওয়াত তোমার পরিবারের মধ্যে দিতে লাগো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি তো ইসলাম গ্রহণ করেছো, তোমার পরিবারকে ইসলাম গ্রহণ করাও। তার কারণ যদি এই মুহূর্তে মারা যাও, তুমি হয়তো যাবে জান্নাতে, তোমার কলিজার টুকরা সন্তান যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বলে দিলেন, বাড়িতে গেলেন, বিবির ডাক দিয়ে বলতেছে, বিবি, আমি তো ধন্য হয়ে তোমার কাছে আসছি। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী কই গেছিলেন? কি ব্যাপার তাড়াহুড়া করে? বলতেছে, মদিনাতুর রাসূল
মক্কা থেকে আগত 6 বছর হয়ে গেল। আমি দীর্ঘদিন প্রত্যাশায় ছিলাম নবীর সঙ্গে সাক্ষাৎ করব। আজকে সাক্ষাৎ হয়েছে, আর আমাকে কালেমাও পড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলতেছে, তাইলে কি বলতে চাও? বলে, তুমিও আমার সঙ্গে ইসলাম গ্রহণ করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিবি চিন্তা করলো, স্বামী ইসলাম গ্রহণ করেছেন, আমার মা বাবার সঙ্গে সাক্ষাৎ করি। মা বাবাকে সংবাদ দিল। মা বাবা এসে বলতেছে, আউ কি ভুল কাজটাই না করলা? আউ ডাক দেয় বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি একটা ভুল কাজই করেছি। শ্বশুর শাশুড়ি ডাক দেয় বলতেছে, হ্যাঁ তুমি তো ভুলই করেছো। কি ভুল করেছো বলো? এইবার আউফ ইবনে মালিক ডাক দেয় বলতেছে, বাবারে, যেই কালেমা আজ থেকে 6 বছর আগে পড়ার দরকার ছিল, ওই কালেমা আমি আজকে পড়েছি। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার ভুল। আমি কেন আরো 6 বছর আগে ইসলামের সুশীতল ছায়া তলে আসে না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলাম মানুষকে সুপথ দেখা, ইসলাম মানুষকে জান্নাত দেখা, ইসলাম মানুষকে আদর্শবান বানায়। ইসলাম কখনো মানুষকে হত্যা, রাহাজানি, মিথ্যা মামলা ইত্যাদি এগুলি কখনো ইসলাম শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আউফ ইবনে মালিক বিবির নাক দিয়ে বলতেছেন, শোনো, তুমি যদি আমার ঘর করতে চাও কালেমা গ্রহণ করা লাগবে। বিবিও চিন্তা করলো, বিবাহের পরে আপন বলতে স্বামী আর কেউ নাই, ঠিক না? বর্তমান সমাজেও দেখবেন কিছু পণ্ডিত মহিলা, আমার মায়েরা আছে, বোনেরা আছে, স্বামীর উপরে বড় পোদ্দারি করে। শেষে বলে, তোমার ভাত খাবো না, আমি বাড়ি গেলাম। ডিভোর্স নেয় কি নেয় না? এমন ডিভোর্স নেয়, স্বামীর বাড়িতে 4টা ভাত খাইতে পারে তো মায়ের বাড়িতে যে ভাবির হাতের ঝাঁটা খায়। এ আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এজন্য বাবা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মালিকের পক্ষ থেকে মহিলাদের উপরে আল্লাহ তাআলা পুরুষদের সম্মান দান করেছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। তার কারণ পৃথিবীর বুকে এমন কোনো মহিলা নাই যারা দুনিয়ার হায়াতে নবী হয়েছে। কোন নবী মহিলা আছে নাকি? আওয়াজ দেন। পৃথিবীর বুকে কোনো মহিলা নবী হিসাবে আসে নাই। বরঞ্চ মা ও পর্দার আড়ালের বোনেরা, নিজের আদর্শ যদি সুন্দর হয়, ওই নবী না হইলেও নবীর মা হওয়া যায়।